ফকিন্নি ঘরে ফকিন্নি, তোর ওই ভাগের পাতা আমার ভাগে আইলো কেন ক? বাহ 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 বাহ, আপনি যে এতগুলো পাতা উড়ায় উড়ায় আমার সাইডে দিলেন, তাতে তো আমার কিছুই হইল না। আর আমার এখানে সামান্য একটা পাতা আপনার ওইদিকে জ্বলে গেছে, তাতেই দেখতেছি তেলে বেগুন একবার জ্বলে উঠছেন। এই ফকিন্নি মাইয়া, এই ফকিন্নির মাইয়া, মুখে লাগাম দিয়া কথা ক। আমি কিন্তু তোর শাশুড়ি। হ্যাঁ, এই যে আপনি যদি আমার শাশুড়ি হন, আমিও কিন্তু আপনার ছেলের বউ, আপনিও মুখে লাগাম দিয়ে কথা কইবেন। ওরে বাবা, এত বড় কথা তোরে আমি কি বলে? আরে থামো না, থামো। কি হইছে, কি হইছে তোমাগো? দুই বউ শাশুড়ি চুল ছিঁড়াছিঁড়ি করতেছো কেন? জিজ্ঞাও তোমার গুণধর বেটার বউরে ওর ভাগের ময়লা কেন আমার ভাগে দিল, জিগাও। আব্বা, খালি আমার শাশুড়ির কথা শুনলে হবে না, আমার কথা আজকে আপনার শুনতে হবে। আপনি কি বলছেন? যে অর্ধেক কাম মা করবে, অর্ধেক কাম আমি করব। বাড়ির অর্ধেক ঝাড়ু মা দিবে, অর্ধেক ঝাড়ু আমি দিব। আমি সেটাই করতেছিলাম, বুঝছেন? কিন্তু এর মধ্যে আমার শাশুড়ি আম্মা, হ্যাঁ, গুণধর ব্যক্তি, যারে কিনা আমি অনেক সম্মান করি, সে তার বড় দামড়া ঝাড়ু দিয়া উড়াইয়া উড়াইয়া সব পাতা আমার দিকে দিয়ে দিতেছে। কেন? এখানে আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমার এখানে উড়ে একটা পাতা গেছে, তাতে দোষ